नमस्कार बंधुरा सुष्मिता रान्नाबान्नाय स्वागत जानाच्छि। आज के तुम्हारे साथे निरामिष दिनेर खाबारेर जोन्नो एकटा व्हाइट आलुर दमेर रेसिपि निये चले एसेछि। एटा लुचि परोटा फ्राइड राइस सादा भात जे कोनो जिनिसेर साथे खूब भालो लागबे। भिडियोटा प्रथम थेके लास्ट पर्यन्त देखार अनुरोध रइल। এখানে আমি সেদ্ধ করা আলু নিয়েছি, নুন দিয়ে আমি আলুকে সেদ্ধ করে নিয়েছি। দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি, এরকম গোটা গোটা রেখেই কিন্তু আলুটা সেদ্ধ করতে হবে। এখানে আমি প্লেটের মধ্যে এক বাটি দই নিয়েছি, ছোট বাটির এক বাটি দই নিয়েছি, তোমরা কম বেশি করে নিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, গ্রেভিতে আমার যতটা নুন দরকার আমি দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো এখানে 1 চামচ জিরে গুঁড়ো। এই চামচটা যেহেতু বড় সেই জন্য আমি একটু মাপ করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এবার এখানে দিয়ে দেবো আমি একটু চাট মশলা, অল্প করে দিচ্ছি চাট মশলাটা, যেহেতু চটপটা একটা স্বাদ আনার জন্যে। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি হলুদের ব্যবহার করব না, তোমরা চাইলে হলুদ দিতে পারো, কিন্তু আমি এরকম সাদাই তরকারিটা করব, সেই জন্য এখানে আমি হলুদ দিচ্ছি না। আর দইটা সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে দইটার কোনো ডালা ডালা অংশ না থাকে, তাহলে রান্না করার সময় কিন্তু ছানা কেটে যাবে, তখন খেতে ভালো লাগবে না। দেখো একটু সময় ধরে কিন্তু ভালোভাবে এটা একটু ফেটিয়ে নিয়ে রেখে দিতে হবে। এবার এখানে কড়া বসিয়েছি, দেখো তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো যেহেতু নুন দিয়ে সেদ্ধ করা আছে, এখানে আর আমি কোনো নুন হলুদ দেব না। আমি তো হলুদ দেব না, নুনও দেব না, যেহেতু নুন দিয়ে সেদ্ধ করা আছে। আমি এমনি আলুটা ভেজে নেব। আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো এখানে দেখতেই পাচ্ছ আলুগুলো আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে। আর আলুগুলো যেহেতু আমার দেখো সেদ্ধ হয়েছে কিন্তু ভাঙেনি, সেই জন্য এখানটা কিন্তু ঘেটেও যায়নি। এরকমভাবেই কিন্তু আলুটা সেদ্ধ করে তারপরে ভেজে নিতে হবে। এবার কড়ার মধ্যে যেটুকুন তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। দেখো এলাচ, লবঙ্গ, দারচিনিটা আমি দিইনি, বাকি সব কিছুই আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার অল্প করে দিয়ে দিচ্ছি হিং। হিংটা যদি তোমরা পছন্দ না করো এখানে নাও দিতে পারো। আমি অল্প করে একটু হিং দিয়ে এবার হিং আর গরম মশলাটা ভালো করে ভেজে নেব। বন্ধুরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার নতুন নতুন রান্না দেখার জন্যে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবার ভাজা হয়ে গেছে সব মশলাগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, 2 চামচের মতো এখানে আমি আদা বাটা ব্যবহার করেছি। দেখো আদাটা আমি ভালো করে একটু ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়, সেই জন্য এখানে আমি আদাটা ভালো করে ভেজে নিচ্ছি। নিরামিষ দিনে এরকম যদি আলুর দম বানানো যায় তাহলে না সাদা ভাত, ফ্রাইড রাইস, লুচি, পরোটা যে কোনো জিনিসের সাথে তোমরা কিন্তু খেতে দিতে পারবে, সার্ভ করতে পারবে, এতটাই টেস্টি। আর বাড়িতে কেউ চলে এলে চট করেও কিন্তু এটা বানিয়ে নিতে পারো, পেঁয়াজ রসুনের দরকার নেই। দেখো এখানে আদাটা দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে দইটা মানে মশলার সাথে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা এখানে দিয়ে দেবো। কিন্তু বন্ধুরা তার আগে আমি এখানে গ্যাসটা অফ করে দিয়েছি। গ্যাসটা অফ করে তারপরে দইটা আমি দিচ্ছি, তাহলে কি হবে দই থেকে না আর ছানাটা কেটে যাবে না। দেখো ভালোভাবে আমি সব দইটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। তেলটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু গ্যাসটা আমার বন্ধ করাই আছে। আমার ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে আমি কিন্তু এখানে গ্যাসটা জ্বালবো।
দেখো ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। এরপরে ওই প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দেখো প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। আমি আবার ভালো করে এখানে মিশিয়ে নেব। এটা একটু সময় ধরে কিন্তু মেশাতে হবে, যাতে ভালোভাবে তেলের সাথে বা দইটা ভালো করে মিশে যায়। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। দেখো গ্যাসটা জ্বালিয়ে আমি একদম লো আঁচ করে দেবো, একদম হাই আঁচ করবে না কিন্তু, তাহলে কিন্তু সেই দইটার থেকে না একদম সেই দানা দানা মতো হয়ে যাবে, গ্রেভিটা খেতে ভালো লাগবে না। লো আঁচে কিন্তু মশলাটা আস্তে আস্তে কষাতে হবে। দেখো দেখতেই পাচ্ছ লো আঁচে আস্তে আস্তে করে মশলাটা এখানে কষানো হচ্ছে। এবার এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ চিনি। চিনিটা যদি তোমরা পছন্দ না করো বা খেতে না চাও কিন্তু দেবে না, কিন্তু যেহেতু নিরামিষ তরকারি বা দই দিয়ে হচ্ছে, অল্প করে একটু চিনি দিতে হবে, নাহলে স্বাদটা ভালো লাগবে না। তো আমি এখানে অল্প করে চিনি দিয়ে লো আঁচে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর মশলাটা কষানো হচ্ছে, দেখতেই পাচ্ছ একদম তেল ছেড়ে দিয়েছে। দই থেকে যে তেলটা সেটা কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কাজু আর পোস্ত বাটা। এখানে নিয়েছি আমি 6 থেকে 7টা কাজু আর 1.5 চামচ পোস্ত বাটা দেখে দিলাম। এখানে দিয়ে দিলাম আমি 1 চামচের থেকে একটু বেশি দুধের সর দিয়ে এবার ভালো করে মশলাটা লো আঁচে আমি কষিয়ে নেব। দেখো এইটা কালারটাও কত সুন্দর আসছে আর গ্রেভিটাও কত ঘন হয়ে গেছে, একদম ক্রিমি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর যেহেতু কাজু বাদাম দেওয়া আছে সেই জন্য অনবরত এই গ্রেভিটা নাড়তে হবে, নাহলে না নিচে লেগে যাবে। দেখো দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে গ্রেভিটা ফুটে ফুটে, আর কালারটাও কত সুন্দর এসেছে। আমি এটা সাদাই রাখবো, সেই জন্য এখানে কোনো হলুদ দিলাম না। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। দেখো ভেজে রাখা আলুগুলো দিয়ে 2 মিনিটের মতন মশলার সাথে আমি আলুগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব। এটা আলুটা বেশিক্ষণ না কষালেও চলবে, কারণ এটা হচ্ছে সেদ্ধ করা আছে, ভেতরে নুন ঢুকে গেছে একদম। এবার মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিলে এর টক ঝাল যে মিষ্টিটা স্বাদটা আর কি, সেটা ভালোভাবে আলুর মধ্যে চলে যাবে। তারপরে দেখবে আলুটার স্বাদ একদম পুরো অতুলনীয় লাগছে। আমি এরকম গোটা গোটা আলু দিয়ে রান্না করেছি, তোমরা চাইলে এরকম বড় সাইজের আলুকে কেটেও তোমরা এইভাবে রান্না করতে পারো। দেখো এইভাবে এরকমভাবে আমি 2 মিনিট একটু কষিয়ে নেব। দেখো এখানে মশলাটা কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তেলটাও ছেড়ে দিয়েছে, দেখাই যাচ্ছে। এবার এরকমভাবে কষিয়ে নিয়ে আমি অল্প করে একটু জল দিয়ে দেবো, হালকা করে জল দেবো, জাস্ট হালকা একটা গ্রেভির জন্যে এখানে অল্প করে আমি একটু জল দিয়ে দিচ্ছি। দেখো একদম অল্প করে আমি এখানে জল দিলাম। এবার ভালোভাবে এটা মিশিয়ে নেব, মিশিয়ে চাপা দিয়ে 2 মিনিট আমি একটু রান্নাটা করে নেব, যাতে যেহেতু জলটা দিয়েছি আলুটার মধ্যে মশলাটা ঢুকবে বলে, সেই জন্য চাপা দিয়ে আমি একটু 2 মিনিট রান্না করে নেব, তাতে মশলাটা আলুর মধ্যে ঢুকে যাবে। দেখো 2 মিনিট পরে ফিরে এসেছি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখানটা গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা গুঁড়ো। গোটা গরম মশলা তো আগেই দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি আমি একটু 1 চামচ ঘি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে 1 মিনিট ফোটাবো, ফুটিয়ে তারপরে চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ ঘি আর গরম মশলাটা এরকমভাবে মিশিয়ে এবার এর ওপর থেকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিলে দেখতেও ভালো লাগবে, আর যারা একটু ঝাল খেতে চায় তাদের জন্যও ভালো। এবার আমি চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম। দেখো এবার ফাইনাল লুকটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম তেল ছেড়ে দিয়েছে। দেখো এবার রেস্টে রাখার পরে দেখো এবার তোমরা গরম গরম কিন্তু সার্ভ করতে পারো যে কোনো জিনিসের সাথে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করো। আর তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও।